নমস্কার, আমি লিটন আচার্য। Today we are going to discuss about basic knowledge of computer. Let's start. আমরা চলো যাই দেখি বেসিক কম্পিউটারে কি কি থাকে। বেসিক কম্পিউটার যদিও আমি ডিসকাস করতে যাই, আলোচনা করতে যাই, এটা অনেকটাই সময় লাগবে। তো আমাদের কাছে খুব অল্প সময় থাকে। ভিডিও যদি লেংদি হয়ে যায় তাহলে আমরা দেখতে একটু অসুবিধা হয়, কারণ সবাই ব্যস্ততার মধ্যে থাকি। আমি 10 মিনিটের বেশি বানাবো না ভিডিওটা, তার মধ্যে যতটুকু আলোচনা করা যায় আমরা ততটুকু আলোচনা করব। আর পরবর্তী সময়ে আমরা ওইখান থেকে শুরু করব। আজকে বেসিক কম্পিউটার নিয়ে আমি আলোচনা করব। এখানে বেসিক কম্পিউটারের মধ্যে পড়ছে যে হোয়াট ইজ কম্পিউটার। আমি আগে প্রশ্নগুলি বলে নিই, তারপরে এই প্রশ্নগুলি আমি আস্তে আস্তে এগুলিকে এক্সপ্লেনেশন দেব। তো হোয়াট ইজ কম্পিউটার? ফুল ফর্ম অফ কম্পিউটার। What is history and generation of computer? History of computer. First generation of computer, second generation of computer, third generation computer, fourth generation of computer, fifth generation of computer till present. How many types of computer? On the basis of working on the basis of size. What are characteristics of computer? এরকম ভাবে আপনি যদি দেখেন, এখানে অনেকগুলি প্রশ্ন আমি বানিয়েছি। অবভিয়াসলি নেটের সাহায্য নিয়েই বানিয়েছি, নিজের কিছু থট লাগিয়েছি, যেগুলি একদম বেসিক। কম্পিউটার শিখতে গেলে আপনাকে এগুলি জানতেই হবে। তো এগুলি নিয়ে আমি আলোচনা করব। আজকে শুধু 10টা কোয়েশ্চেনই আমি আলোচনা করব, পরবর্তী সময়ে আমি আরো বাকিগুলি আলোচনা করব। তো আজকে এই বিষয়টার মধ্যে প্রথমত হোয়াট ইজ কম্পিউটার। এখানে সাধারণত আমি বলে দিই আগে, একটা কম্পিউটার দেখতে এরকম হয়। এটার মধ্যে আপনি দেখবেন, এটা একটা নেটের থেকে ছবি নেওয়া। তো এটার মধ্যে দেখবেন একদম সুন্দর করে দেওয়া আছে। এখানে মেইন সাপ্লাই আছে, মানে পাওয়ার বোর্ড, যেখান থেকে ইলেকট্রিক ফ্লো হয়, কারণ কম্পিউটারটা একটা ইলেকট্রনিক ডিভাইস। তো এটার মধ্যে এটা সিস্টেম ইউনিট আছে, এটার মধ্যে সিপিইউ রাখা আছে, তার জন্য অনেকে এটাকে সিপিইউ বলে। এটা ইউপিএস আছে, যখন কারেন্ট চলে যায় তখন ব্যাকআপ দেয় মেশিনটাকে শাটডাউন করার জন্য। এটা মাউস আছে, এটা কিবোর্ড আছে, আর এটা একটা স্পিকার আছে, আর এটা ডিসপ্লে ইউনিট অথবা মনিটর আছে। এই 4-5টা কম্পোনেন্ট নিয়ে একটা কম্পিউটার আমি বলতে পারি। আচ্ছা চলো যাই, হোয়াট ইজ কম্পিউটার আমরা দেখে নিই। হোয়াট ইজ কম্পিউটারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে the word computer comes from the word compute, মানে এই কম্পিউটার শব্দটা কম্পিউট থেকে এসেছে। কম্পিউট দ্যাট মিন্স গণনা করা বা ক্যালকুলেট করা, which means to calculate. A computer is an electronic device that accepts information, process, storage and output data and high speed. দেখো কম্পিউটারটা আমরা কেন ব্যবহার করব? এই কম্পিউটারটার মধ্যেই লেখা আছে কম্পিউটারটা গণনার কাজে সাধারণত ব্যবহৃত হয়েছিল বা আবিষ্কার হয়েছিল। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, দ্যাট মিন্স এটা কারেন্টের মাধ্যমেই চলবে, ইলেকট্রিক্যাল ফ্লো দিয়েই চলবে, ইলেকট্রনস, তার জন্য এটা ইলেকট্রিক্যাল ডিভাইস। এটা কি করে? অ্যাকসেপ্ট ইনফরমেশন, মানে তথ্য কালেক্ট করে এবং এটা স্টোর করে, এটাকে প্রসেস করে স্টোর করার পরে আউটপুট ডেটা দেয়। এবং কিভাবে দেয়? হাই স্পিড, মানে খুব দ্রুত গতিতে আপনার আনসারটা দিয়ে দেয়, যেটা মানুষ একটা সময় কি থেকে যায় বা থেমে যায়, সেটা ঠিকভাবে বলতে পারে না। তো মানুষ যেটা ফাস্ট বলতে পারে না, বা ক্যালকুলেশনটা যেটা মানুষ ধীর গতিতে বলে, যেটা ক্যালকুলেট করতে সময় লাগে, এটা কম্পিউটার খুব ফাস্টে দেয়। তাহলে আমি বুঝতে পেরেছি যে একটা কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে একটা গণনার কাজের জন্য একটা যন্ত্র, যেটা ইলেকট্রনিক বৈদ্যুতিক যন্ত্র, যেটা মানে কারেন্টের মাধ্যমেই চলে। আর এটা কি করে? ইনফরমেশনকে কালেক্ট করে প্রসেস করার পরে এটা কি করে? এটা এই প্রসেসটাকে আউটপুট করায়। কি আউট করে? ডাটা আউটপুট করায়। এই ডাটা আউটপুটটা কিভাবে করে? খুব দ্রুত গতিতে করে, বুঝতে পারছেন?
তারপরে বলা আছে যে নেক্সট কোয়েশ্চেন আছে ফুল ফর্ম অফ কম্পিউটার। তো ফুল ফর্ম অফ কম্পিউটারের মধ্যে কি আছে? ফুল ফর্ম অফ কম্পিউটারের মধ্যে আপনি দেখতে পারবেন যে এখানে সি ফর কমন, ও ফর অপারেটিং, এম ফর মেশিন, পি ফর পার্টিকুলার, ইউ ফর ইউজড ফর, টি ফর টেকনিক্যাল, ই ফর এডুকেশনাল, and R for research. That means common, operating, machine, particular, used for technical, education and research. তো বুঝতে পেরেছেন কম্পিউটারটা কি কি ওয়ার্ড দিয়ে, কেন কম্পিউটার শব্দটাকে এই COMPUTER যে মনোবিজ্ঞান আছে ওরা ওই ওয়ার্ডগুলি দিয়ে একটা কম্পিউটারের যে কমন সেন্সটা কি হতে পারে এই ওয়ার্ডগুলি দিয়ে একটা শব্দ বানিয়েছে। মানে সাধারণ অপারেট করার জন্য একটা মেশিন, যেটা আমরা এই মেশিনটা ব্যবহার করব পড়াশোনার কাজে এবং বিভিন্ন এডুকেশন রিসার্চে এবং প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে এই কম্পিউটারটা ব্যবহার করব। তো নেক্সট কোয়েশ্চেন আছে কি? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের হোয়াট ইজ হিস্টোরি অ্যান্ড জেনারেশন অফ কম্পিউটার। মানে স্বাভাবিক আমার মনে কিউরিসিটি জাগবে যে কম্পিউটারটা কখন আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে, এটার হিস্ট্রিটা কি আছে, চলো জানা যাই। তো এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আপনি দেখবেন দ্য কম্পিউটার অ্যাজ উই নো ইট টুডে হ্যাড ইটস বিগিনিং উইথ এ 19th century। 19th centuryতে এটা আবিষ্কার হয়েছিল 19th centuryতে। তো এটা ম্যাথামেটিক্স প্রফেসর চার্লস বেবেজ প্রথমে একটা অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরি করেছিলেন, একটা মানে গণনার জন্য, অ্যানালাইসিস করার জন্য একটা মেশিন। ইট ওয়াজ ডিজাইন দ্যাট দ্য বেসিক ফ্রেমওয়ার্ক অফ দ্য কম্পিউটার অফ টুডে আর বেসড অন। Generally speaking, computer can be classified into 5th generation. Each generation a new and improved computer or an improvement to the existing computer. তো আমরা দেখেছি যে কম্পিউটারটা কে বানিয়েছিলেন 19th সেঞ্চুরিতে, চার্লস বেবেজ উনি বানিয়েছিলেন, আমাদের একটা সুন্দর উপহার দিয়েছিলেন। তিনি প্রথমে একটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন বানিয়েছিলেন। তারপরে কি আছে? তারপরে এই যে জেনারেশনগুলি যদি আমি দেখি, মানে কি বর্তমানে যেটা আছে তার থেকে একটু অ্যাডভান্স, তারপরে যেটা তার থেকে একটু অ্যাডভান্স। তো আমরা দেখে নিই এইভাবে আমাদের জেনারেশন। ফার্স্ট জেনারেশন কি আছে? দ্য ইউজ থাউজেন্ডস অফ ভ্যাকুয়াম টিউবস। স্টোরেজ ক্যাপাসিটি, যে স্টোরেজ ক্যাপাসিটি আছে মানে এটা ধারণ ক্ষমতা আছে, ডেটা ধারণ ক্ষমতা যে জায়গাটা আছে এটা খুব লিমিটেড থাকতো, 1 KB to 4 KB। ভাবতে পারছেন এখন টিভি এসে গেছে মানে টেরাবাইট, আর ওই সময় 1 KB to 4 KB ছিল, মানে স্পেস খুবই কম ছিল। স্লো প্রসেসিং, মিলি সেকেন্ডস, মেশিন ল্যাঙ্গুয়েজ অনলি, ভেরি কস্টলি। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে বাইনারি 0-1 কম্বিনেশন মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। বর্তমানে যদি কম্পিউটারটা বুঝতে হয় সাধারণ মানুষ বুঝতে পারে, কিন্তু তখনকার যুগে অনেক পড়াশোনা, অনেক ব্রেন স্ট্রোক লাগতো কম্পিউটার যদি চালাতে হতো, কারণ এটা বাইনারি ডিজিটে চলতো কম্পিউটারটা। তো তারপরে কি আছে? এটা কি আছে? স্টোরেজ ক্যাপাসিটি ওয়াজ লিমিটেড ছিল, মেশিন ল্যাঙ্গুয়েজ অনলি, ভেরি কস্টলি, অনেক টাকা ছিল, সাধারণ মানুষের পক্ষে কেনার ক্ষমতা ছিল না, বা বাইরে ছিল, বা অনেক কষ্ট করে কিনতে হবে। তো জেনারেটেড লট অফ হিটস, মানে প্রচুর পরিমাণে তাপ নির্গত হতো। তো তার জন্য কি হতে হবে? তো তার জন্য আপনার যে মেশিনটা রাখবেন সেখানে কুল থাকতে হবে, এসি থাকতে হবে, এয়ার কন্ডিশন থাকতে হবে, তার জন্য অনেক কস্টলি হবে। সাধারণ মানুষ আজকে যেরকম কম্পিউটারকে যেখানে খুশি সেখানে রেখে দেয়, ফ্যান চললে চলুক, এসি চললে চলুক, কম্পিউটারকে রেখে দেয়, কিন্তু ওই সময় এরকম রাখা যাবে না। তো এটা একটা ভাইটাল পয়েন্ট ছিল, স্লো ইনপুট এন্ড আউটপুট ডিভাইস। আপনি একটা ইনপুটের জন্য ইনপুট দিয়েছেন, এটা আউটপুট অনেকটা টাইম লাগবে তারপরে আসবে। তো এইটা এখনের দিনে মানুষের প্যাশেন্স নেই, ধৈর্য নেই যে এতক্ষণ বসে থাকবে, টিপ দিলেই সাথে সাথে আনসার আসতে হবে। বুঝতে পারছেন? তো সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব, মনে রাখবেন পরীক্ষাতে আসতে পারে, কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। ফার্স্ট জেনারেশনে ভ্যাকুয়াম টিউব হয়।
সেকেন্ড জেনারেশনটা কি আছে, এটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর ওয়ার ইউজ, প্রসেসিং স্পিড ওয়াজ ফাস্টার, মানে প্রথম জেনারেশন থেকে একটু ফাস্টার হয়েছে, এবং মাস স্মলার দেন এ টিউব, টিউব থেকে একটু ছোট হয়েছে, এবং ইনপুট এন্ড আউটপুট ডিভাইস ওয়ার ফাস্টার, তাতেই কিছু পরিবর্তন হয়েছে, মানে এক্সিস্টিং থেকে একটু বেটার। থার্ড জেনারেশন আইসিস ওয়ার ইউজড, মানে আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট। তো ইন্টিগ্রেটেড সার্কিটস ওয়ার ইউজড ইন প্লেস অফ ট্রানজিস্টর, ট্রানজিস্টরকে পরিবর্তন করে আইসি এসে গেছিল। প্রসেসিং স্পিড ইন ফাস্টার দেন সেকেন্ড জেনারেশন। মিনি কম্পিউটার্স ওয়ার ইন প্রডিউস ডিউরিং কি আছে যে মিনি যে কম্পিউটারটা আছে এটা প্রডিউস ডিউরিং দিস জেনারেশন। স্টোরেজ ক্যাপাসিটি ইজ মেজার্ড ইন মেগাবাইট। দেখো মানে কিলোবাইট থেকে মেগাবাইটে এসে পড়েছে, মানে স্টোরেজটা একটু বেড়েছে, ফাস্টার একটু, আউটপুটটাও বেড়েছে, মানে ইনপুট যেরকম দেবে আউটপুট তাড়াতাড়ি আসবে। তো থার্ড জেনারেশনে আরেকটু মানে কি আছে, থার্ড জেনারেশন আরেকটু বেটার হয়েছে। তো সেকেন্ড জেনারেশনে কি ছিল, ট্রানজিস্টর ছিল, থার্ড জেনারেশন ইন্টিগ্রেটেড সার্কিট এসে পড়েছে। ওইটা মাইক্রো কম্পিউটার ওয়্যার ইন প্রডিউসড ডিউরিং দিস জেনারেশন, স্টোরেজ ক্যাপাসিটি ইজ মেজার্ড ইন মেগাবাইট। তার ফোর্থ জেনারেশন এসেছে ভিএলএসআই অ্যান্ড মাইক্রো প্রসেসর আর ইউজ। প্রসেসিং স্পিড ইজ ভেরি হাই, মানে গিগাবাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, ভেরি স্মল সাইজ, একটু ছোট হয়ে গেছে আরো। অ্যান্ড ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস ওয়ার ভার্সাটাইল, মানে এটা ভার্সাটাইল হয়ে গেছে, মানে আমি পরবর্তী সময়ে আসছি ভার্সাটাইল শব্দটা, মানে বিভিন্ন ধরনের ওয়ার্ক করতে পারে এটা। ফিফথ জেনারেশন ইন্টেলিজেন্ট অ্যান্ড ফাস্ট প্রসেসিং ইউজিং হিউম্যান কম্পিউটিং, ভেরি স্মলার ইন সাইজ, দে হ্যাভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি প্রথমে একটা ছবি লাগিয়ে রেখেছিলাম, দেখুন মানে আর্টিফিশিয়াল, এই বর্তমানে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে মানে মানুষ যা করছে, প্রোগ্রামিং করে ওনার এই মেশিনটার মধ্যে সেট করে দেবে, হিউম্যান বিং এর মধ্যে দেখতে থাকবে, ওটা সব করবে নির্ভুলভাবে, ত্রুটিমুক্ত ভাবে। তো তার জন্য এখন পুরো পৃথিবী এই এআই এর উপরে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করছে। যত ধরনের মেশিন আছে এআই দিয়ে বানানো হচ্ছে, যত স্পেসশিপ আছে, অন্তরিক্ষ গ্রহ যেখানে আছে সবখানে মানুষ, অফিস আদালতে, ইন ফিউচার দেখুন চ্যাট জিপিটি এসে পড়ছে, কিছু আপনি ইনফরমেশন দিচ্ছেন, এটা প্রশ্ন করছেন, এটার আনসার এসে পড়ছে। তো দ্যাট মিনস এআই এর যুগ এসে গেছে, দ্যাট মিনস ফিফথ জেনারেশন, মানে এত ফাস্টার হয়ে গেছে সবকিছু, তো আপনাকে ফাস্ট হতে হবে। তো আমি আর বেশি কিছু বলতে পারবো না, আমার অলরেডি সময় অনেকটা হয়ে গেছে। তো আমি আর একটা দুইটা টপিক আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করব। নেক্সট আছে যে আপনার ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। কম্পিউটারের ক্লাসিফিকেশন কি আছে? বেসিক্যালি কম্পিউটার ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু মেইন টাইপস। কি আছে? একটা হচ্ছে কি আছে টাইপস, that the basis of working analog computer and digital computer। কি কম্পিউটার? অ্যানালগ কম্পিউটার আছে and ডিজিটাল কম্পিউটার আছে, ঠিক আছে। তো অ্যানালগ কম্পিউটার and ডিজিটাল কম্পিউটারে আপনি দেখতে পারবেন যে অ্যানালগটা যেটা আছে এটা কি করে, কম্পিউটার সলভ প্রবলেম বাই কনস্ট্যান্টলি চেঞ্জিং ডেটা, কম্পিউটার হুইচ টেল আস দ্য টেম্পারেচার, প্রেসার, ভোল্টেজ, যেগুলি পরিবর্তন হয়, ঠিক আছে। ডিজিটাল কম্পিউটার মিনস আপনি কম্পিউটার কম্পিউট ইউজিং বাইনারি ডিজিট 0-1 কম্বিনেশনে হয়, দ্য রিকগনাইজ দ্য অন অ্যান্ড অফ স্টেজেস, দে আর ইজিয়ার টু মেনটেন অ্যান্ড স্টোর ডেটা দেন দ্য অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার ডেটা স্টোর করতে অনেকটা কি মানে আমাদের কষ্ট করতে হতো, অনেকটা জটিলতা থাকতো, কিন্তু আজকে এই ডিজিটাল কম্পিউটারের সাথে মানে ডেটাকে স্টোর করা ইজি হয়ে গেছে। তো আমরা দেখতে পারি যে আমরা অন দি বেসিস অফ সাইজে কি কি কম্পিউটার থাকে, পার্সোনাল কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, ওয়ার্কস্টেশন থাকে, এবং মাইক্রো কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার এন্ড পাম কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটার মানে ডেস্কের উপর রেখে যে কম্পিউটারগুলি আমরা রাখি, কাজ করি, ঠিক আছে। আর ল্যাপটপ, ল্যাপ মানে কুল, মানে কুলে রেখে, মানে পায়ের উপর রেখে দেখবে অনেক কাজ করছে, এটাকে ল্যাপটপ কম্পিউটার বলে। যেরকম এটা ধরুন এটা আছে, আমি যদি ল্যাপটপে রেখে কাজ করি তাহলে এটা ল্যাপটপ কম্পিউটার, ঠিক আছে। এটা যদি আমি ডেস্কটপে রাখি, ডেস্কের উপর রাখি, তাহলে এটা ডেস্কটপ কম্পিউটার, ঠিক আছে। আর যদি আমি কোনো একটা কিছু হাতের উপরে রেখে কাজ করি তাহলে এটা হচ্ছে
পাম পাম টপ কম্পিউটার মানে হাতের উপরে রেখে কাজ করা, টপ মানে উপরে রাখা। ঠিক আছে, তো আজকে অনেকটা সময় হয়ে গেল, তো আমরা নেক্সট ক্লাস আবারও এখান থেকেই শুরু করব, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার নেক্সট কুয়েশন আছে। তো আমরা থাকবো, জড়িত থাকবো, যুক্ত থাকবো, আমরা ক্লাসটাকে অনুভব করব, আমরা সবাই ভালো করে কম্পিউটার নলেজ নেব। আমার যতটুকু সাধ্য হবে, আমি যতটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন। আর সমস্ত পৃথিবীর যারা আছে কম্পিউটার শেখার ইচ্ছা আছে আমার সাথে যুক্ত থাকবেন। আমি প্রতিনিয়ত আসব এবং টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আমার ক্লাসে থিওরি এবং প্র্যাকটিক্যাল আপনারা ভালো করে কম্পিউটারটা জানতে পারবেন, এই আশা রেখেই আমি আজকের ক্লাসটা সমাপ্ত করছি। নমস্কার।